বর্তমানে আমরা অনেকেই দেখি এরকম নাম ডিজাইন করে বা নিজের নামের লোগো তৈরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের বিষয়টি আপনারা হয়তো বুঝতে পারছেন থাম্বনেইল দেখে। তো আজকে আমরা শিখব কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে মাত্র 5 মিনিটে আপনার নিজের নাম দিয়ে আকর্ষণীয় লোগো তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ডিজাইনটি করার জন্য কিন্তু আমাদের অনেক অ্যাপসের প্রয়োজন পড়বে না, মাত্র একটি অ্যাপসের মাধ্যমে আপনি এইরকম ডিজাইন করতে পারবেন। তো চলুন সেজন্য অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে যাবেন, এখানে সার্চ করবেন pixellab। তো আপনারা জাস্ট এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রাখছি, সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে, তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে বা এরকম ডিসপ্লে চলে আসবে অ্যাপসের। তো সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা 3 ডটে ক্লিক করবেন, এরপরে ইমেজ সাইজে আপনারা ক্লিক করে কাস্টমে ক্লিক করে আপনারা স্কোয়ারটা সিলেক্ট করে নেবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা কতটুকু নিব সেতটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আপনি চাইলে এখান থেকে ব্যাক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে আপনারা এখান থেকে থাম্বনেইল সাইজটাও নিতে পারবেন এখানে। তো আমি এখানে ক্লিক করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু থাম্বনেইল সাইজটা চলে আসলো। তো এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এরপরে আমি আসবো ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। তো ফ্রম গ্যালারি এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। তো আমি এখানে ক্লিক করে আমার গ্যালারিতে চলে যাব। তো ফটোতে আসলাম, এরপরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব এখান থেকে। তো সিম্পলি আমি এখান থেকে ক্রপ করে নিব এই জায়গাটা, এরপর রাইট চিহ্নতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো এরপর আমি এই নামটা এখানে রাখবো না এখন। তো এই আইকনে আসার পরে আপনার ডিলিট অপশনে ক্লিক করে লেখাটা ডিলিট করে দিলাম। এরপরে যে কাজটি করতে আপনারা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে একটা অপশান আছে, আপনারা এখানে ক্লিক করবেন। সেমভাবে আপনারা আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটা নিব, ওকেতে ক্লিক করলাম। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম, এরপর এটা একটু টেনে বড় করে দিব, মানে ফুল ডিসপ্লে করে দিব। তো আমি করে দিলাম। এরপরে জাস্ট আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এরপর আমাদের একটা পিএনজির প্রয়োজন পড়বে। তো আমি ফটোতে ক্লিক করে আমি সেই পিএনজিটা এখানে অ্যাড করে নিব। তো আমি পিএনজিটা এখানে অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা পিএনজি চলে আসলো। তো সিম্পলি আপনারা পিএনজিটা এখানে সাইজ মতো বসিয়ে দিবেন। তো আমি এরকম করে সাইজ রাখলাম, এরপর আমি এখান থেকে ওকে করলাম। এরপরে জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে টেক্সটে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট নামে একটা অপশান পেয়ে যাবেন। তো এর উপর ডাবল ট্যাপ করবেন। তো এরপর আপনাদের নামটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি লিখলাম শামিরা, এরপরে জাস্ট ওকেতে ক্লিক করব। তো এরপর আপনারা জাস্ট কোনায় টেনে ধরে নামটা একটু বড় করে নেবেন, বা আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামে আছে অপশান, এখানে ক্লিক করে আপনারা এটাও ছোটো বড় করতে পারবেন এখান থেকে। তো আমি এই মাপে রাখলাম, এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আপনারা পেন্ডিং অপশান আসার পরে আপনারা পেন্ডিংটা একটু 10-এর মতো বেড়ে দিবেন, এরপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। এরপর আপনারা একটু টেনে এই সেম বরাবর নিয়ে আসবেন। এরপরে জাস্ট যে কাজটি করতে আপনারা আসবেন টেক্সটুর অপশানে। তো টেক্সটুর অপশানে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন, এরপর আপনারা আবার আগের মতো এখানে ক্লিক করে আপনারা আসবেন ফটোস অপশানে। বসার পর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লেখার কালারটা ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেছে। তো সিম্পলি আপনারা এরপর ক্লিক করে
একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে স্টক নামে একটা অপশান আছে, আপনারা স্টকে ক্লিক করবেন, এরপর এটা এনেবল করবেন অর্থাৎ অন করে দিবেন। তো এরপর আপনারা কালো কালার সিলেক্ট করবেন, এরপরে স্টক এটা আপনারা মনে করেন যে 25-এর মতো রাখবেন বা 28, আমি 28 রাখলাম, এরপর ওকেতে ক্লিক করব। তো আমাদের কাজ কিন্তু অর্ধেকের বেশি শেষ। এরপরে যে কাজটি করতে আপনারা এখানে ক্লিক করে আপনাদের একটা ফন্টের প্রয়োজন পড়বে, তো ফন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন, বা ড্রাইভ লিঙ্ক দিব, সেখান থেকেও আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আমি ফন্টে ক্লিক করলাম, এরপর আমি আসবো মাই ফন্টে। তো আমি ফন্ট আগে থেকে অ্যাড করে রাখছি, তো আমি ফন্টটা সিলেক্ট করলাম, এরপর রাইট চিহ্নতে অর্থাৎ ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কিন্তু ফন্টটি চলে আসলো। তো সিম্পলি আমি লেখাটা একটু ছোটো করব, তো ছোটো করলাম, এরপর এখানে সাইজ মতো এখানে রেখে দিব। তো আমি এরকম করে রেখে দিলাম এখানে। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট লেয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা মার্জ করবেন অর্থাৎ সবগুলো একটা ফাইল করে নেবেন। তো এখানে আমি মার্জ করার জন্য সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিলাম, এরপরে মার্জ করলাম। তো আমাদের কাজটা কিন্তু অলরেডি এখানে শেষ। এরপরে যে কাজটি করতে হবে আপনারা এইখানে আসার পরে আপনারা আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইরেজ কালার নামে একটা অপশান আছে, আপনারা এখানে ক্লিক করবেন, এরপর এটা আপনারা এনেবল করবেন এখান থেকে। এরপর আপনারা কালার অপশানে আসবেন, এরপর আপনারা সিম্পলি এখান থেকে কালো কালারটা এখান থেকে রিমুভ করে দিবেন। তো আমি কালো কালারে আসার পরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কালো কালারটা সম্পূর্ণ এখান থেকে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখান থেকে রিমুভ হয়ে গেল। তো এরপরে এখান থেকে আর কিছু করতে হবে না, আপনারা একটু এখান থেকে যদি পরিপূর্ণ ভালো না হয় তাহলে এখান থেকে আর একটু কাজ করে নিতে পারবেন। তো আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপরে যে কাজটি করতে আপনারা একটু নিচে আসবেন, এখানে টান দিলে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো নামে একটা অপশান আছে, তো আপনারা শ্যাডোতে ক্লিক করবেন, এরপর আপনারা এটা এনেবল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এনেবল করলাম, এরপর আপনারা এটা একটু বাড়াই দিবেন। তো জাস্ট আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। তো সিম্পলি আপনারা এটা ডাউনলোড করার জন্য এটা সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন। আপনারা চাইলে এখান থেকে এমবোস নামে অপশান যেটা আছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন, এবার সেভ অ্যাজ ইমেজ। তো আমি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম, এরপর আপনারা আসবেন কাস্টম অপশানে, কাস্টমে ক্লিক করে আপনারা এখানে আলট্রাটা সিলেক্ট করে দিবেন। তো সিম্পলি আপনারা এখান থেকে চাইলে এটা পিএনজিও ব্যবহার করতে পারেন। তো আমি পিএনজি করব না, যেহেতু এটা একটা ছবি, তো আমি এটা রাখলাম, জেপিজি রাখলাম, এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলাম। তো জাস্ট আমাদের কাজটা কিন্তু শেষ। তো আপনাদের একটু দেখাই ছবিটা। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই ফটোটা এডিট করলাম এবং খুব এইচডি কোয়ালিটিতে আমাদের সামনে কিন্তু চলে আসলো। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।